ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের যে সরকারি লোগোটি আছে এই লোগোটি কিভাবে তৈরি করতে হয়। এক কথায় রাউন্ড সার্কেল লোগো ঠিক একই নিয়ম ফলো করে আপনি তৈরি করতে পারবেন। তো চলুন আজকে খুব সহজে আমরা এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে রাউন্ড সার্কেল লোগোটি আছে কিভাবে তৈরি করতে হয়। তো খুব সুন্দরভাবে আমরা ব্রাশ টুলের সাহায্যে নিখুঁতভাবে এই ডিজাইনটি তৈরি করব। তো চলুন সর্বপ্রথম আমি কি করি, তো আপনারা স্টেপ বাই স্টেপ না টেনে দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। নেওয়ার পর অল্টার শিফট ক্লিক করে আমি একটি রাউন্ড ক্লিক করলাম। এই রাউন্ডটি হবে রেশিও অনুযায়ী গোলাকার করবেন। তো আমি অল্টার শিফট হোল্ড করে আসি আর এদিকে মাউসটা আমি ড্র্যাগ করে একটু ছোট বড় যতটুকু সাইজ আপনার প্রয়োজন ঠিক ততটুকু নেব। তো আমার প্রয়োজন হলো স্ট্রোক, আগে স্ট্রোক কালার করে নেব। আমি স্ট্রোকটা আমি ব্ল্যাক রাখতেছি, স্ট্রোক আমি 1 রাখলাম, সমস্যা নাই। তো দেন এখন আমাকে আরেকটা নিতে হবে। তো সর্বপ্রথম আমি এটা নিলাম একদম আউটসাইডটা, দেখেন এটা হচ্ছে আউটসাইড। আউটসাইডের পর কন্ট্রোল সি এফ দিলে এটা আরেকটা ফন্টে কপি হলো। তো আমি অল্টার শিফট চেপে এটা ছোট করে নিলাম। এটাকে আমি এই রেড কালার দিয়ে দেব। রেড কালার হবে আপনার ম্যাজেন্টা এবং ইয়েলো। রেড কালার হয়ে গেল। রেড কালার হওয়ার পর আমি এই মানচিত্রটা কিভাবে ক্রিয়েট করছি, তো ঠিক আপনারাও সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর আপনি এখানে বাংলাদেশ লোগো নামে সার্চ করবেন। ইমেজ অপশনে যাওয়ার পর অনেক লোগো দেখবেন, তার মধ্যে এটা আমি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে চলে আসছি। ইলাস্ট্রেটর আসার পর এটাকে আমি এখানে রেখে আরেকটা আপনাকে স্যাম্পল হিসেবে দেখা দিচ্ছি। এটাই নেওয়ার পর দেখুন আমাদের এটা সিলেক্ট করার সাথে সাথে ইমেজ ট্রেস, অথবা আপনি উইন্ডো মেনু থেকেও ইমেজ ট্রেস নামে একটি অপশন এখানে পাবেন। তো আপনি যেখানে ইচ্ছা সেখান থেকেই কাজটি করে নিতে পারেন। তো সর্বপ্রথম আমি ইমেজ ট্রেসে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখুন আমার এটা এক কালার হয়ে গেল, মানে এটা মুড সেন্স কনভার্ট হয়ে গেল। তো এখন এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি এগুলোকে ফেলে দেব। দেখুন আমার অবাঞ্ছিত যেগুলো প্রয়োজন নাই সেগুলোকে আমি ফেলে দেব। দেখুন এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতেছি। এখানে দেখুন আমার কালারটা আরজিবিতে আছে, এটাকে আমি গ্রে স্কেল আছে সিএমওয়াই তে নিয়ে আসবো। এখন আমি এটাকে ইয়েলো কালার দিতে পারি। ইয়েলো কালার দেওয়ার পর দেখুন আমার কিন্তু এইটাই হয়ে গেছে। এখানে থেকে জাস্ট আমাকে আর পেন টুল দিয়ে টাইপ করে তৈরি করতে হলো না, এটা জাস্ট আমি ইমেজ ট্রেস কনভার্ট করে আমি তৈরি করলাম। এখন আমার লোগো তৈরি করতে হবে। লোগো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এটা একটু এটা রেখেই দেই, আমি 3 রাখতেছি। লোগোটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা 5 রাখলাম। এটাকে আমি সবুজ কালার রাখতে পারি, সবুজ। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু। আমার স্টক হয়তো বা আমি আর একটু বাড়াইতে পারি। দেখুন আমি দেখি 10 রাখতেছি কিরকম হয়। হ্যাঁ, এটা 10 রাখলাম। তো এখন আমি এটাকেও একটু মাঝখানে রেখে দিই। মাঝখানে রেখে দেওয়ার পর আমার এই লোগোটি দেখুন পিছনে পড়ে গেছে। এখন আমি এটাকে কি করব, পিছনে ফেলে দেবো। মানে শিফট শিফট কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট লেফট চাপবো, চলে গেল নিচে। এখন এই দুটাকে ধরে আমরা অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর মিডিল করব। মিডিল করার পর এটা দেখি একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে নিলাম আমি। বড় করে নেওয়ার পর এখন আমি এটাকে একটু মিডিল করে নিলাম। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন আমরা আবারও এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একদম মাঝখানে বসে গেল। এখন আমাদের এদিকের কাজ শেষ। এখন আমরা লেখা মানে টেক্সট বসাবো। তো সর্বপ্রথম আমি এটাকে একটা কপি করে নেব। কপি করব কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল সি এফ, মানে এখানে আর একটা কপি হয়ে গেল, কপি পেস্ট হয়ে গেল। তো এখন আমি এটাকে একটু অল্টার শিফট চেপে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পর আমার দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমার নিচের অংশটুকু প্রয়োজন নাই, নিচের অংশটুকু আমার পরে প্রয়োজন হবে। তো আমি সর্বপ্রথম যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এইটুকু লিখবো, তো সর্বপ্রথম আমাকে এই লেখাটুকুই নিতে হবে। তো আমি আগে একটু লিখে নেব। হ্যাঁ, আমি কিবোর্ড থেকে বাংলা চেঞ্জ করে নিতেছি। সুতন্নি SUTONNYMJ, সুতন্নি এমজে হয়ে গেল। এখন আমার কিবোর্ডটা চেঞ্জ করতে হবে, বিজয় নিয়ে আসলাম বাংলাতে। এখন আমি এটাকে লিখবো, কি লিখবো, গণপ্রজাতন্ত্রী, গণ
প্রজাতন্ত্রী তন্ত্রী কি আছে দীর্ঘিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটুকু থাক। আমি ইটালিতে নেব না, আমি নেব রেগুলার। আমার দেখুন এটা রেগুলারে হয়ে গেল। হ্যাঁ, তো এখন আপনি চাইলে বড় ছোট যেটাই করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী কাজটা করতে পারবেন। তো আমি সর্বপ্রথম এই ব্রাশ টুলের কাজটা করে দেখাবো আপনাদেরকে। আরেকভাবেও করা যায়, কিন্তু ওটাতে আপনার শেপ খারাপ আসবে। তো আপনি ব্রাশ টুলের সাহায্যে কাজটা করবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন আপনি। তো সর্বপ্রথম আমি এটাকে একটা কালার দিয়ে নিই, সবুজ কালার দিয়ে নিই। যেহেতু আমাদের সবুজ কালার দিতেই হবে, তো আগে আমি দিয়ে দিলাম। তো দেখি একটু বোল্ড করে রাখলে কিরকম দেখা যায়। হ্যাঁ, আমি বোল্ড করে রাখতেছি এবং ফন্ট একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর আমার হয়তো বা এটা অনেক বড়, তো দেখি একবার অ্যাপ্লাই করে কি অবস্থাটা দাঁড়ায়। তো সর্বপ্রথম আমি এটাকে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনার মনে রাখবেন যে এটাকে আগে আউটলাইন করে নিতে হবে। রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন আছে, আমি অপশন শিফট কন্ট্রোল ও চাপলেও আউটলাইন হবে। এখানে আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পর এই ব্রাশ টুলে ড্র্যাগ করে দেবেন। ড্র্যাগ করে দেওয়ার পর এখানে আর্ট ব্রাশ নামে একটি অপশন আসবে, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর ওকে প্রেস। আপনি এখন দেখুন কোথায় চাচ্ছেন, আপনার লেখাটা এদিক থেকে চলে যাবে নাকি এদিক থেকে। তো ঠিক আছে, আমার এটা এদিক থেকে চলে যাবে। ওকে প্রেস। এখন আমার এখানে এটা সাবমিট হয়ে গেল। আপনি এই ব্রাশ টুলটা কোথায় পাবেন? উইন্ডো মেনু থেকে সরাসরি আপনি এখানে ব্রাশ টুলটা পেয়ে যাবেন। এখানে দেখুন আমার অনেক অপশন আছে। এই যে ব্রাশ টুলটা আপনার, আর সংক্ষেপে ফাংশন কি F5। তো এখন আমি এটাকে সিলেক্ট করব। এই যে স্টকটাকে সিলেক্ট করার পর আমি দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপর শুধু একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখানে কি হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো যাই হোক, আমার লেখাটা একটু বড় হয়েছে, তো এটা কোনো ব্যাপার না, আপনারা এর থেকে আরো সুন্দর তৈরি করতে পারবেন, আমি এটা আশাবাদী। কারণ না, আমার লেখাটা বড়, আপনি যখন তৈরি করবেন তো তখন আপনি অবশ্যই লেখাটা একটু ছোট কম বড় করে নিয়ে কাজটা করবেন, এতে আপনার লোগোটা খুব সৌন্দর্য দেখাবে। তো আমার প্রথম স্টেপ শেষ, এখন দ্বিতীয় স্টেপ সরকার। এখন আমি এটার কাজ শেষ আমার। এখন আমি সরকার লেখাটা লিখবো। এখন সরকার, সরকার, তাই না? সরকার, সরকার এর থেকে লেখাটা একটু মনে হয় বড় প্রয়োজন, কারণ এটাকে অনেক বেশি, এটা একটু ছোট। আচ্ছা যাই হোক, এটা 153 ছিল, 160 রাখি। আর একটু প্রয়োজন বড়, এতটুকু থাকলেই হবে। সরকার। এখন আমার কিন্তু এখানে আরেকটা রাউন্ড প্রয়োজন, তো আমি এটাকেও কন্ট্রোল সি এফ দিয়ে পেস্ট করলাম। এখন আমি এটাকে এখানে রাখলাম। এখন আমি এই লেখাটাকে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখন এদিকের অংশটুকু আমার প্রয়োজন নাই, আমি ফেলে দিলাম। তো এখন আমার এই লেখাটা কিন্তু ছোট, আর এত বড় একটা অপশন নেওয়ার আমার প্রয়োজন নেই। সো আমি এখানে এই কেসি টুল দিয়ে এর কিছু অংশ কেটে ফেলে দেব। দেখুন আমি এখান থেকে এই বরাবর সোজা অংশ কেটে দিলাম, এতটুকু হলেই চলবে। তো এখন আমি এটাকে অল্টার দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করে নিলাম। এখন এটাকে আমি ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো এর পূর্বে আমি যখন কাজ করছিলাম এটা আর্ট ব্রাশ এখানে দেওয়ার পূর্বে দেখুন, এটা যখন কাজ করছিলাম এই লেখাটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে এইটা। কিন্তু এবার সরকার, সরকার লেখা শুরু হবে এখান থেকে, একটু কিন্তু উল্টো হবে, ঠিক আছে? এবার এখান থেকে হবে, এই কারণে আমাকে এই লাইনটা এপাশ থেকে দিতে হবে। এখানে ওকে প্রেস করার পর আমি এটাকে সিলেক্ট করার পর সরকার সিলেক্ট করলাম। দেখুন আমার কিন্তু সরকার লেখাটা খুব সুন্দরভাবে বসে গেছে। তো এখানে দেখতেছি লেখাটা কিন্তু আমার অনেক বড় হয়েছে। তো আমি এটাকে ফেলে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, রিমুভ স্ট্রোক। এখন এটাকে আমি আর একটু ছোট করে নেব, তার মানে আগেরটার মতোই রাখবো। আগেরটার মতো রাখলেই হয়তোবা আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। এখন আমি আবার এখানে ড্র্যাগ করে দিলাম আর ব্রাশ থেকে এদিকেরটা লেফট, এখন ওকে প্রেস। এখন আমি এটাকে ক্লিক করতেছি, ক্লিক করার পর হ্যাঁ মোটামুটি চলে, একটু নিচে নামাই দিই। এখন আমার কি স্টার প্রয়োজন, এখন রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমি স্টার টুল ক্লিক করব। স্টার টুল, এখানে স্টার দিতেছি। স্টার একটা হলো আমার রেড কালার, দুইটাই
দুইটাই রেড কালার। এটাকে গ্রুপ করি, গ্রুপ করার পর আমরা এটাকে এখান থেকে ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে আমরা প্রিভিউ দিয়ে দেখতে পারি। দেখুন আর একটা কপি হয়েছে, তার মানে আমরা কপি করে নিতে পারি। এখন এটাকে আমরা এখানে বসাই দিই, ডাবল করা প্রয়োজন হলো না। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা আমি অবাঞ্ছিত কাজগুলো ফেলে দিচ্ছি। তাহলে দেখুন আমরা কিন্তু খুব সুন্দর একটা বাংলাদেশের যে সরকারি লোগোটা আছে খুব সুন্দরভাবে এই লোগোটা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা দেখুন খুব ইজিভাবে কিন্তু এই লোগোটি তৈরি করা হলো। তা এখন আমি যদি বলি আপনারা প্র্যাকটিস করে এই কাজটি করেন তাহলে অবশ্যই সফল হবেন বা কাজটি করতে পারবেন। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। এখন অনেকেই বলে যে এটা ছোট বড় করলে আমার মোটা দেখা যাচ্ছে, কম দেখা যাচ্ছে। এই দেখেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। এই দেখুন আমি একটু বড় করলাম, এখন দেখেন এখানকার আমার লেখাটি নাই। তাহলে কি কারণে নাই হয়ে গেল? আমার যে এখানে যে শেপটা ছিল, এই দেখুন এই যে শেপটা যে ছিল এই লেখাটার, এই শেপটা যে ছিল এই শেপটা কিন্তু এই যে এই দাগটা এই পর্যন্তই ছিল। বড় হওয়ার কারণে কিন্তু লেখাটা মিসিং হয়ে যাবে। তো কোন ক্ষেত্রে মিসিং হবে না, এটা কাজ করার পর অনেক সময় হয় এরকম। তো এই দেখুন অনেক মোটা হয়, এই দেখুন এই যে মোটা হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে। তো আপনি কাজটা করার পর সরাসরি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলেন। এখন আপনি সারাদিন গ্রুপ করে যতই বড় করেন না কেন আর যতই ছোট করেন না কেন এর কোনো চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেক বড় করছি, একটা আর্টবোর্ড থাকা মানে কত বড়, এরপরে তো ছোট্ট একটু। তো আপনি এখন সারাদিন যত বড়ই করেন না কেন এর কিন্তু কোনো একটু চেঞ্জ হবে না। তো আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে বাংলাদেশের সরকারি লোগোটি তৈরি করতে হয়। তো যদি আপনারা একটু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাই আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।